গল্পের নাম মৌমাছিদের রানী মধুবালা। পৃথিবীর বুকের এক গোপন কোণে ছিল এক স্বপ্নময় বন, যার নাম ছিল মধু ছায়া বন। এই বন ছিল মানুষের চোখের আড়ালে, যেখানে সূর্যের আলো সোনার বর্ণে ঝরে পড়ত আর বাতাসে ভেসে বেড়াতো মধুর মিষ্টি গন্ধ। এই বনে ছিল এক অপূর্ব রাজ্য। এই রাজ্য ছিল ফুলে ফুলে মোড়ানো এক বিশাল মৌচাকের ভিতর। সেখানে বাস করত লক্ষ লক্ষ মৌমাছি, গুঞ্জনে মুখরিত এক রূপকথার সভ্যতা। সোনার মতো ঝলমলে সেই গোপন ফুলের রাজ্যে বাস করে মৌমাছিদের এক রাজ পরিবার। এই রাজ্যের রানী হতে চলেছে এক অপরূপা রাজকন্যা, যার নাম মধুবালা। সে ছিল সৌন্দর্যের প্রতীক। তার দেহে ছিল ঝলমলে সোনালি ডানা, যেন সূর্যরশ্মি ধরে রাখা কোনো জাদুকরী রূপ। তার কোমল চোখ ছিল 2 ফোঁটা বৃষ্টির মতো নিখাদ স্বচ্ছ, আর চুল ছিল মধুর মতো তরল ও চকচকে। তার ঠোঁটের হাসি ছিল এমন, যা একবার দেখলে মনের সব কষ্ট গলে যেত। সে যেন প্রকৃতির এক আশ্চর্য সৃষ্টি। যেমন সুন্দরী, ঠিক তেমনই দয়ালু, মমতাময়ী, মধুর মতো মিষ্টি এবং কোমল তার হৃদয়। রাজ্যের সব মৌমাছি তাকে শ্রদ্ধা করে, ভালোবাসে। তার হুকুম ছাড়া এক কদমও চলে না। রানী হওয়ার প্রস্তুতি চলছে তার। সবাই ব্যস্ত তার সেবা যত্নে। রাজ্যে যখন রাজকন্যা মধুবালাকে আনুষ্ঠানিকভাবে রানী হিসেবে অভিষিক্ত করা হয়, তখন পুরো রাজ্য যেন সোনালি আলোয় ঝলমলে হয়ে ওঠে। আকাশে হাজারো রঙিন পাখা মেলে উড়ে যায় মৌমাছিরা। ফুলের কুঁড়িগুলো একসাথে ফেটে যায় রঙিন পাপড়িতে, আর বাতাসে ভেসে বেড়াতে থাকে এক অপার্থিব মধুর সুবাস। মধুবালার রানী হবার পর রাজ্য বদলে যায়। আরও শান্ত, আরও সুশৃঙ্খল, আরও ভালোবাসায় মোড়া এক রাজ্য হয়ে ওঠে। তার রাজ সিংহাসন ছিল এক সুবিশাল কমলা রঙের গন্ধরাজ ফুলের ভিতর। চারপাশে মৌচাকের দেয়াল, যেগুলো ঝকমকে মোম দিয়ে মসৃণ করে রাখা হতো প্রতিদিন। সেই সিংহাসনে বসে রানী মধুবালা কোনো অহংকার ছাড়াই তার রাজ্যের প্রত্যেকটা মৌমাছির খোঁজ রাখত। সে ছিল সবার বন্ধু, রক্ষক আর পথ প্রদর্শক। তার কোমল কণ্ঠে যে কোনো কঠিন জিনিসও সহজ হয়ে যেত। মধুবালা কারোর ওপর জোর করত না, তবু তার প্রতি সব মৌমাছির ছিল নিখাদ আনুগত্য। যখন রাজ্যের নতুন মৌচাক গড়ার পরিকল্পনা করত, তখন শত শত শ্রমিক মৌমাছি আনন্দে গুঞ্জন তুলে কাজ শুরু করে দিত, যেন তারা কোনো উৎসবে অংশ নিচ্ছে। তার প্রতি এই নিষ্ঠা এসেছিল ভালোবাসা থেকে। মধুবালা কখনো তার প্রজাদের ওপর দম্ভ দেখায়নি। সে হাসি মুখে, আদরের চোখে, ভালোবাসার স্পর্শে তার রাজ্য শাসন করেছে। এভাবেই দিন চলছিল। এক গ্রীষ্মের সকালের কথা। পাশের রাজ্যের এক মানুষ রাজকুমার শিকার ও প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে এই গোপন বনে ঢুকে পড়ে। তার ঘোড়া ছুটে এসে থামে এক অজানা ফুলের উপত্যকায়। হঠাৎই তার চোখ পড়ে মৌচাকের দিকে উড়ে যাওয়া এক সুন্দরী মেয়ের দিকে। আকাশে সোনালি ডানার আলোয় যেন রোদের ঝলক মিশে যায়। সোনালি পোশাক পরে মৌমাছিদের সাথে হেঁটে চলেছে এক বিরাট প্রাসাদের দিকে। মেয়েটি কি সুন্দর, কি অপূর্ব! রাজকুমার নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে থাকে। সে জীবনে এত সুন্দর কিছু কখনোই দেখেনি। সেদিনের মতো রাজকুমার চলে যায়। পরদিন আবার আসে, শুধুমাত্র সেই মেয়েটিকে এক ঝলক দেখার আশায়। এভাবে দিনের পর দিন কেটে যায়। মৌচাকের ধারে সে বসে থাকে, ফুলের উপর শুয়ে গান গায় আর বাঁশি বাজায়, ছবি আঁকে। কিন্তু মৌমাছিরা
তাকে সহ্য করতে পারে না। তারা রাজকুমারকে শত্রু ভাবে। তারা ভাবে যে এই লোক হয়তো তাদের রানীর কোনো ক্ষতি করতে চায়। এই ভেবে তারা রাজকুমারকে আক্রমণ করে বসে, হুল ফুটিয়ে দেয় রাজকুমারের শরীরে। রাজকুমার তাদের বোঝাতে চাইলেও তারা শোনে না। তবুও রাজকুমার প্রতিদিন আসে। অবশেষে একদিন মধুবালার চোখ পড়ে তার ওপর। সে দেখে প্রতিদিন যে অচেনা মানুষ তাকে দেখতে আসে, সে কেবল দেখেই চলে যায়। কখনো কোনো ক্ষতি করে না, কখনো ভয় দেখায় না, বরং তার চোখে থাকে এক অদ্ভুত মায়া। সেই দিন সন্ধ্যায় ফুলের বাগানে মধুবালা ও রাজকুমারের দেখা হয়। মধুবালা জিজ্ঞেস করে, তুমি কেন প্রতিদিন আসো? রাজকুমার হাসে, তার চোখ জ্বলে ওঠে। সে বলে, কারণ তোমায় না দেখে আমার হৃদয় স্থির হয় না। আমি তোমায় ভালোবেসে ফেলেছি। সেই মুহূর্তে মধুবালার হৃদয়ও ধুকপুক করতে থাকে। তারও ভালো লাগা জমে উঠেছে। এভাবে রাজকুমারের সাথে প্রতিদিন দেখা করতে থাকে মধুবালা। রাজকুমারের সাথে সময় কাটাতে তার বেশ ভালোই লাগে। আর এভাবেই মনের অজান্তেই মধুবালা রাজকুমারকে ভালোবেসে ফেলে। একে অপরের সাথে ভালোবাসাময় সময় কাটাতে থাকে। কিন্তু সুখ বেশি দিন টেকে না। মধুবালার রূপ ও মাধুর্যের আড়ালে ছিল এক ভয়াবহ সত্য। মধুবালা যখন জন্মায় তখন রাজ্যে এক সুন্দরী ডাইনি তার রূপ দেখে হিংসায় ফেটে পড়ে। রাগের বশবর্তী হয়ে সে এক অভিশাপ দিয়ে যায়, এই রাজকন্যা কখনোই ভালোবাসা পাবে না। যেই তাকে ভালোবাসবে সে তার বিষাক্ত হুলে ক্ষত বিক্ষত হবে। সে তার হৃদয়ের কাউকে ছুঁতে পারবে না, চাইলেও না। তার ভালোবাসা হবে বিস্ময়। রানী মধুবালা বড় হতে থাকে, কিন্তু অভিশাপের ভয় রাজপরিবারের চোখে চিরকাল লেগে থাকে। তবে মধুবালা একটা সময় পর এই অভিশাপের কথা প্রায় ভুলে যায়। একদিন মধুবালা আবেগে রাজকুমারকে জড়িয়ে ধরে, আর ঠিক তখনই এক বিষাক্ত হুল তার শরীর থেকে ছুটে গিয়ে রাজকুমারের বুকে ঢুকে যায়। রাজকুমার আর্তনাদ করে মাটিতে পড়ে যায়। তার শরীরের শিরা উপশিরা যেন আগুনে জ্বলতে থাকে। মধুবালা চিৎকার করে কাঁদতে থাকে, নিজের ডানা দিয়ে তাকে ঢেকে রাখতে চায়, কিন্তু জানে এটা তারই দোষ। রাজকুমার তার কারণে আঘাত পেয়েছে। পুরনো অভিশাপের কথা মধুবালার মনে পড়ে যায়। সে বুঝতে পারে এই অভিশাপ সত্যি, এই ভালোবাসা তাদের হবে না। সে ভয়ে কাঁদতে কাঁদতে চলে যায়। রাজকুমারকে সে কখনোই আঘাত করতে পারবে না। কষ্ট সহ্য করতে না পেরে মধুবালা নিজেই দূরে সরে যায় রাজকুমারের থেকে। রাজকুমারকে ভালো রাখতে হলে তাকে বিচ্ছেদকেই মেনে নিতে হবে। কিন্তু রাজকুমার হাল ছাড়ে না। সে বারবার মধুবালার কাছে ফিরে আসে, কিন্তু প্রতিবার মধুবালা তাকে ফিরিয়ে দেয়, দূরে ঠেলে দেয়। মধুবালা অন্তরে ভেঙে পড়ে, কিন্তু মুখে কঠোর থাকে। রাজকুমার যেন তাকে ঘৃণা করে দূরে সরে যায়, সেই জন্য সে রাজকুমারের সাথে দুর্ব্যবহার করে। বলে, তুমি যদি আবার আসো আমি বিষে তোমায় মেরে ফেলবো। কোমল রানী হঠাৎই কঠোর হয়ে ওঠে। কিন্তু সত্যি তো হলো, রাজকুমারকে না পেয়ে নিজের কক্ষে বসে সারা রাত কাঁদতে থাকে। বিচ্ছেদের যন্ত্রণায় ছটফট করতে থাকে, হাহাকার করে ওঠে। নির্ঘুম রাত কাটাতে থাকে দূর আকাশের পানে চেয়ে, আর ভাবতে থাকে তার ভাগ্য এতটা নিষ্ঠুর না হলেও পারত। চোখের জল শুকিয়ে যায়, কিন্তু হৃদয়ের ব্যথা তা তো আর কমে না। তবে রাজকুমার ঠিকই মধুবালার কষ্ট অনুভব করতে পারত। সে আর বসে থাকতে পারে না। একদিন সে তার রাজ্যের সবচেয়ে জ্ঞানী বৃদ্ধ মহাবিজ্ঞের কাছে গেল এবং তাকে সবটা খুলে বলল। তিনি বলেন, রানীর অভিশাপ ভাঙা সম্ভব যদি তুমি আনতে পারো যক্ষের সিন্দুকের মধু। এই মধু আছে কালো পাহাড়ের গুহায়, যক্ষদের রক্ষা করা এক সিন্ধুকে। যারা ভালোবাসার জন্য জীবন দেয় কেবল তারাই এই মধু পেতে পারে। রাজকুমার বলে,
আমায় বলুন কিভাবে সেখানে যাব, আমি যাবার জন্য প্রস্তুত। সেই বিজ্ঞ বলেন, সেই মধু লুকানো রয়েছে জোকের ভরপুর এক অরণ্যের গভীরে, এক পুরনো অভিশপ্ত গুহায়, জাদু মোড়ানো যক্ষের সিন্ধুকে। কিন্তু সে পথে ঝুঁকি, ফাঁদ আর ভয়ঙ্কর প্রহরীর অভাব নেই। তুমি কি পারবে? রাজকুমার বলল, রানী মধুবালা আমার হৃদয়ের রাজত্বে চিরকাল রাজত্ব করবেন। তার জন্য আমি মৃত্যুকেও আলিঙ্গন করতে রাজি। রাজকুমার যাত্রা শুরু করলো। পূর্ব দিকে 10 রাত্রির পথ পেরিয়ে অরণ্যের সীমান্তে পা রাখার পরই রাজকুমার টের পায় এই স্থান ঠিক সাধারণ নয়। জঙ্গলে আলো যেন থেমে থাকে, বাতাস যেন নিঃশ্বাস দিতে ভুলে গেছে। বড় বড় গাছগুলো একে অপরের দিকে ঝুঁকে আছে, যেন তারা নিজেদের মধ্যে চুপি চুপি কথা বলছে। পাতার ফাঁক দিয়ে মাঝে মাঝে দেখা যায় চোখের মতো কিছু জ্বলে উঠছে, আবার হারিয়ে যাচ্ছে। তার ঘোড়া পর্যন্ত পিছু হটতে চায়, কিন্তু রাজকুমার এগিয়ে যায় পদে পদে। হঠাৎ এক কুয়াশার ছায়া থেকে বেরিয়ে আসে এক ভয়ানক শুঁয়োপোকা দৈত্য। তার সারা শরীর আগুনের মতো গরম, আর চোখ জ্বলজ্বল করে লাল। সে গর্জে ওঠে, কেন এসেছো মানব? এই পথ তোমার নয়। রাজকুমার জবাব দেয় সাহসের সঙ্গে, আমি এসেছি যক্ষের মধুর খোঁজে, প্রেমের মুক্তির জন্য। যদি তুমি ভালোবাসা বোঝো তবে সরে দাঁড়াও। দৈত্য হেসে ওঠে। সে তাচ্ছিল্য করে বলে, ওসব ভালোবাসা তোমাদের মতো সাধারণ মানুষদের জন্য, আমাদের জন্য নয়। তাই ভালো ভালো এখান থেকে কেটে পড়ো, নয়তো প্রাণ নিয়ে বেঁচে ফিরতে পারবে না। রাজকুমার বলে, হেরে যাওয়ার জন্য আসিনি। দৈত্য বলে, তবে আর কি, আমার সাথে লড়াই করো, দেখি তোমার দম কতটুকু। আর তারপর শুরু হয় লড়াই। দীর্ঘক্ষণ যুদ্ধ শেষে বুদ্ধি আর সাহসে রাজকুমার তাকে পরাজিত করে। যাত্রার তৃতীয় দিনে ঘন বন আর বিষাক্ত লতা ভর্তি এক সরু উপত্যকায় পৌঁছায় রাজকুমার। চারপাশে যেন আলো ঢোকে না, সূর্যের রোদটাও এখানে হারিয়ে যায়। হঠাৎ হাওয়ার মধ্যে এক অদ্ভুত গন্ধ ভেসে আসে, পচে যাওয়া পাতা আর পুরনো কষ্টের গন্ধ। ঠিক যেন কারো কান্না অনেক বছর ধরে জমে আছে এই অরণ্যে। হঠাৎ মাটির নিচ থেকে উঠে আসে এক ভয়ঙ্কর ছায়া। তার নাম ছিল ভল্লরা, এক বিশাল ছায়াময় প্রাণী। তার চোখ দুটো রক্তাভ লাল, গর্জন করলে আশেপাশের গাছের পাতাগুলো ঝরে পড়ে যায়। তার দেহ ছিল কালো ধোঁয়ার মতো, কখনো ধোঁয়া হয়ে উড়ে যায়, আবার কখনো কঠিন হয়ে ভয়ানক থাবা নামিয়ে আনে। ভল্লরার ভয়ঙ্কর ক্ষমতা ছিল ভয়কে সত্যি করে ফেলা। যার মন যতটা দুর্বল, তার সবচেয়ে বড় ভয়টা জীবন্ত হয়ে দাঁড়িয়ে যেত ভল্লরার সামনে। আর সেই দুর্বলতাটাকেই হাতিয়ার বানিয়ে ভল্লরা হামলা করে বসত মানুষের উপর। রাজকুমার যখন তার সামনে দাঁড়ায়, তখন ভল্লরা তার সামনে এক ছায়াময় দৃশ্য তুলে ধরে। সেখানে দেখানো হয় রানী মধুবালা রাজকুমারকে ভুলে গেছে, অন্য কারোর সাথে হেসে কথা বলছে। আর রাজকুমার তার দিকে হাত বাড়িয়ে ডেকে বলছে, তুমি আমাকে চেনো না? কিন্তু রানী তাকে না চিনে চলে যাচ্ছে। রাজকুমার তখনই বুঝতে পারে কেউ তার সাথে ছলনা করছে, তাকে বিপদে ফেলার জন্য। তাই রাজকুমার হেঁটে যায় সেই বিভ্রম ভেদ করে। সে জানে এগুলো ভল্লরার ছলনা, তবুও ভল্লরা হাল ছাড়ে না। সে রাজকুমারের গায়ে জড়িয়ে ধরে বিষাক্ত ধোঁয়ার মতো হয়ে তার শ্বাস রুদ্ধ করে দিতে চায়। সেই মুহূর্তে রাজকুমার তার তরবারি বের করে। আগুনে গরম লোহায় মোড়ানো সেই বিশেষ ছুচালো তলোয়ার, যেটা সে এক গুহার ভেতর থেকে উদ্ধার করেছিল দ্বিতীয় দিনে। এক ছোবল, এক থাবা। শেষমেশ রাজকুমার ভল্লরার বুকে সেই তলোয়ার বসিয়ে দেয়। ধোঁয়া, কান্না আর গর্জন মিলিয়ে একটা শেষ চিৎকার দিয়ে ভল্লরা মাটিতে শুয়ে পড়ে। তারপর তার ছায়া মিলিয়ে যায়। এরপর রাজকুমার পৌঁছায় এক গুহার মুখে, যার দরজায় খোদাই করা, চাঁদের আলো না পড়লে দ্বার খুলবে না, আর যারা মিথ্যে নিয়ে আসে তারা ফিরে যেতে বাধ্য। সে বুঝে যায়
এ দ্বার খুলবে শুধুই ভালোবাসার শক্তিতে। তখন সে রানীর নাম নিয়ে বলে, মধুবালা, তোমার জন্য আমার সব উৎসর্গ। এই প্রেম নিঃস্বার্থ। ঠিক সেই মুহূর্তে এক উজ্জ্বল চাঁদের আলো ছায়ার ফাঁক দিয়ে এসে পড়ে দরজার পাথরে, আর এক ধাক্কায় দরজা খুলে যায়। ভেতরে প্রবেশ করতেই শোনা যায় গুহার ভেতর এক প্রতিধ্বনি। সেখানে বলা হয়, তোমার ভালোবাসা যদি সত্যি হয়ে থাকে তবেই তুমি মধু পাবে, নয়তো হারাবে পথ ও প্রাণ। অবশেষে গুহার একদম গভীরে রাজকুমার দেখতে পায় একটি অলৌকিক সিন্দুক, যার চারপাশে জ্বলছে নীল আগুনের শিখা। সিন্দুকের ঢাকনায় খোদাই করা আছে প্রাচীন মৌমাছিদের ভাষায় লেখা কিছু কথা। তা হলো, এই মধু কেবল তার জন্য যার হৃদয়ে প্রেম আছে কিন্তু অহংকার নেই। রাজকুমার ধীরে ধীরে সামনে গিয়ে হাত রাখে সিন্দুকে। হঠাৎ সিন্দুক জ্বলে ওঠে নরম সোনালি আলোয়, আর তার ঢাকনা খুলে যায় নিজে থেকেই। ভেতরে রাখা এক ছোট স্ফটিক পাত্রে জলজল করছে সেই জাদুময় মধু। স্বচ্ছ, কিন্তু তার ভেতর যেন রংধনুর রং খেলে যায়। রাজকুমার তা হাতে নিয়ে চোখ বন্ধ করে রানীর নাম ধরে ডাকে, মধুবালা, আমি আসছি, তোমাকে মুক্ত করব। তোমার বিষ নয়, কেবল ভালোবাসা থাকবে তোমার ডানায়। রাজকুমার ফিরে আসে মধুবালার কাছে। মধুবালা বলে, ফিরে যাও, আমি তোমার সর্বনাশ চাই না। রাজকুমার উত্তর দেয়, তুমি আমার সব কিছু। আমি তোমায় তোমার অভিশাপ থেকে মুক্ত করতে এসেছি। সে ধীরে ধীরে সেই যক্ষের সিন্দুকের মধু মধুবালার ঠোঁটে ছোঁয়ায়। এক ঝলকে আলোর ঝলকানি উঠে আসে মধুবালার দেহে। তার হুল ঝরে পড়ে মাটিতে, আর বিষাক্ত বিষ গলে যায় মধুর অলৌকিক শক্তিতে। মধুবালা কাঁদতে কাঁদতে রাজকুমারকে জড়িয়ে ধরে। এবার আর কোনো যন্ত্রণা নেই, শুধু ভালোবাসার আলিঙ্গন। অভিশাপ ভেঙে পড়ে, রাজ্য জুড়ে আনন্দ শুরু হয়। মৌমাছিরা উল্লাসে নেচে ওঠে। এরপর বিশাল আয়োজনের মাধ্যমে মধুবালা ও রাজকুমারের বিয়ে হয়। ফুলের রাজ্য, মৌমাছির গুঞ্জন আর মধুমাখা ভালোবাসায় গড়ে ওঠে রাজকুমার ও মৌমাছিদের রানী মধুবালার ভালোবাসা দিয়ে ভরপুর এক অনন্ত স্বপ্নের জীবন।